Hi, I'm Afan Sadat and I am a race car driver. Hi, I am Ayman Sadat, the first ever Bangladeshi to become a racing champion. Today we will be reviewing the Mitsubishi. Expander. So this is the 2018 Mitsubishi Expander. This car is assembled in Indonesia and Malaysia. আর বাংলাদেশে পাবেন হচ্ছে গিয়ে এটার 4 স্পিড অটোমেটিক যে ভ্যারিয়েন্টটা সেটা অ্যান্ড সব থেকে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে ইটস 7-seater MPV. So the car offers you with Bridgestone tires and 16-inch alloy rims. আমরা ব্যাকে যদি আসলে এটার যে বুট স্পেসটা এটা কিন্তু হচ্ছে গিয়ে এটা কারেন্টলি দে আর দ্য বেবি সিটস, but if you want then you can convert them into a 7-seater. Though boot space-টা একটু কমে আসবে, but then again it's a 7-seater at the end of the day. And গাড়িটা অ্যাভেলেবেল আছে হচ্ছে গিয়ে at Ranks Motor. Ranks যেটা করতেছে মেইন ইম্পোর্টটা। আর the prices will be varying from without registration around 31 lakhs এর মতো. So if you are comparing it with the Toyota Premio or Elion, this is a much more better option because you are getting dual AC and 7-seater as well. And একটা ব্যাক সাইড আছে ওইটা হচ্ছে গিয়ে গাড়িটার রিয়ার যে ব্রেকস হলো সেগুলো হচ্ছে ড্রাম ব্রেকস, দে আর নট দিস ব্রেকস। And the fuel tank capacity is somewhere around 45 liter to 50 liter, and the mileage will be somewhere around 10 to 11 kilometer in the city and 15 kilometers in the highway. And it's 1500cc car. There are cc একটা গাড়ি এবং এটার মাইলেজ অসম্ভব ভালো। So this MPV offers a 1.5 liter engine and it's a Mavic engine. এই ইঞ্জিনটা প্রডিউস করতেছে around 105 horsepower, which is not that fast but pretty good for a small size van. Actually, this car looks more aggressive কারণ হচ্ছে এখানে একটা DRL আছে, একটা নিকেলের গ্রিল, এই নিকেলের শোটা, and the most important thing is এই গাড়িটার হেডলাইটটা এত বেশি সুন্দর that এটা ফুল ব্ল্যাক হাউজিং করা এদিকে, আর এটা হইতেছে ইন্ডিকেটর ল্যাম্পস গুলো এখানে। সো গাড়িটা অনেক দিকে অনেক রকমের নিকেলস আছে, যেমন লুকিং গ্লাসের মধ্যে নিকেলের কভার দেওয়া, which is actually nice and looks more exclusive. Then we also have nickels here. সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে গাড়িটা যখন লক অ্যান্ড আনলক করি অটোমেটিক লুকিং গ্লাসেস অন অফ করতেছে, and if you unlock the car by pressing it to remote, then you can see that তাহলে DRL অন হয়ে যাবে, এখানেও ডে লাইটটা অন হয়ে যায়। এই যে ওয়াইপার যেটা MPV এটা ইটস সামথিং কমন, ঠিক আছে, এটা অনেক MPV-তে না, ম্যাক্সিমাম হ্যাচব্যাক গাড়িতে এটা থাকে। So viewers, আপনারা দেখতেই পারতেছেন right now we are inside the Mitsubishi Expander. আমি তো আগেই বলছিলাম যে গাড়িটার ইন্টেরিয়র একটা ডুয়েল এসি আছে, which is very very nice. 6টা স্টেপ আছে, the 6 number step goes to the highest, and all the windows you see they are all automatic, and এখানে একটা ক্রোম ফিনিশ আছে দরজায় and with automatic locks as well. এখানে একটা হ্যান্ডরেস্ট আছে and the leg space আপনারা যেটা দেখতে পাচ্ছেন is pretty decent, like for the cars nowadays they are like pretty decent. And এটা যে ম্যাটেরিয়ালটা সিটের যে ম্যাটেরিয়ালটা ইটস লাইক আ রেগুলার ফেব্রিক, কাপড়ের তৈরি। অ্যান্ড এখানে কয়েকটা পকেটস আছে অ্যান্ড ব্যাক সিটে দেখতে পাচ্ছি এখানে 2টা বেবি সিট আছে। বাচ্চা যদি হয় তাইলে সে একদম আরামে এটার পিছনে 3জন বেবিজ একদম আরামে বসতে পারবে। ওকে, সো ইন দ্য ফ্রন্ট এখানে অনেক কিছু আছে as you can see. ফার্স্ট অফ অল স্টিয়ারিংটার এই যে মিৎসুবিশি লোগোটা আছে এটা কিন্তু এটাও ক্রোম নিকেল। সো এরপরে হচ্ছে স্টিয়ারিং অনেক রকম সুইচেস আছে, মনে করো ব্লুটুথ কানেকশন আছে, and you can hang up the phone and accept the call by this switch, then you can also talk to the car. এরপরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়িটাতে ক্রুজ কন্ট্রোল আছে,
লাইক লেট মি শো ইউ। এই যে এখন আমি ক্রুজ কন্ট্রোল দিয়ে সেট দিয়ে আমি অ্যাক্সেলেটার থেকে পাশ মারে ফেলছি, বাট স্টিল গাড়ির স্পিডে আছে, উইচ ইজ রিয়েলি নাইস। এরপরে এখানে লুকিং গ্লাসেসের সুইচ আছে, এগুলো লেফট রাইট করানো যাবে, মুভেবল। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে একটা ডলবি অডিও আছে, অ্যান্ড দিস স্টেরিও অলসো কামস উইথ দ্য পাজেরো V73। আর এখানে যে সুইচ প্যানেলগুলো আছে এখানে অটোমেটিক, লাইক এটা হচ্ছে ওয়ান টাচ গ্লাস, ঠিক আছে। আর বাকি যে তিনটা আছে এগুলো হোল্ড করে রাখতে হয়, দো ইটস অটোমেটিক। তারপরে এখান দিয়ে তুমি অটোমেটিক লকস আছে। এরপরে এই দিক দিয়ে একটা সুন্দর একটা কেবিন স্পেস আছে, অ্যাজ উই ক্যান সি। এখানে দুইটা বটল হোল্ডার্স আছে, অনলি নট ইন টু ডোরস, চারোটা দরজার মধ্যে এখানে বটলস রাখার পকেট আছে, অ্যান্ড ইউ ক্যান কিপ অলমোস্ট 2 to 3 bottles টুগেদার ইন এভরি ডোরস। আর এখানে চার্জিং পোর্টের জন্য স্লট আছে। দিস কার অলসো হ্যাভ অ্যানাদার স্লট ইন দ্য 7-seater, ঠিক আছে। 7-seater-এর রাইট সাইডে একটা স্লট আছে। অ্যাজ ইউ ক্যান সি এখানে একটা গ্লোভ বক্সও আছে, অ্যান্ড গ্লোভ বক্সের উপর একটা ছোট্ট একটা স্পেস আছে টু কিপ লাইক ডকুমেন্টস, কাগজপত্র। অনেকে আছে না, মনে করো কোথাও যাচ্ছে বা মনে করো একটা ট্রিপে যাচ্ছে, টোল দিতে হচ্ছে, টাকা এখান থেকে নিতে হচ্ছে, সো লাইক হি অর শি ক্যান কিপ দ্য মানি হিয়ার, ঠিক আছে, এখান থেকে দিয়ে দিতে পারবে। সো অনেক স্পেস আছে, অনেক অপরচুনিটিস আছে গাড়িটার মধ্যে, অনেক ফ্যাসিলিটিস দিছে অ্যাজ আই ক্যান সি। কম্পেয়ারিং টু দ্য প্রাইস, লাইক দিস কার ইজ ভেরি গুড। আই উড প্রেফার দিস কার ইনস্টেড অফ অ্যান এলিয়ন অর প্রিমিয়াম। তো দাদা, কেমন লাগতেছে গাড়িটা? I would say 8 out of 10 in terms of spacious and the legroom, but যাদের একটু স্পেসটা বেশি লাগে তারা এখানে একটা লেভার আছে, they can pull this one and they can also rotate it on the back and be more comfy as well. And এখানে একটা লেভার আছে যেটা আপনি একটু ইয়া করলে কিন্তু সিটটা একটু পিছে আসতেছে, এখানে একটা লেভার আছে। So yeah, like for a more bigger person, they can choose the lever keepers over here and then they can like use more of the space, but other than that, like a regular person, জায়গাটা কিন্তু বেশ ডিসেন্টই। Yeah. What do you think about the fuel economy? ফুল ইকোনমি, ইউ সি গাড়িটা একটু বড় হইলেও গাড়িটা কিন্তু আবার দেখেন গাড়িটা অনেক হালকা। সো আই থিঙ্ক দ্য ওয়েট ইজ সামার অ্যারাউন্ড 1400 kgs, বাট ইঞ্জিনটা একটু ছোট। লাইক আই উড সাজেস্ট মিৎসুবিশি লাইক ফর দ্য ফিউচার ভ্যারিয়েন্টস। আই নো বাংলাদেশের ট্যাক্স প্রবলেম অনেক বেশি, 1800 সিসি 2000 সিসি ট্যাক্স অনেক বেশি, বাট 1500 সিসি ইটস প্রিটি গুড, বাট দেন আগেন মানে অনেক হিউজ একটা লস অফ পাওয়ার আছে। Yeah, so according to the power band, it's I would say 6 out of 10 because it's not that fast. It's only 105 horsepower car. But then again, the space, the price, and the sustainability, the durability, and most of all, it's a Japanese car. They are reliable, awesome reliable, and I think as far as I know, they come with warranties as well. Yep. So I would say the fuel economy, সবকিছু মিলে it's pretty decent. It's like I would not say that it's excellent, but it's pretty decent. আমি চালিয়ে যেটা বুঝছি গাড়িটার, অনেক বড় একটা গাড়ি কিন্তু লাইক ফ্রম দ্য ভিউ ইটস রিয়েলি বিগ, রাইট? বাট দ্য থিং ইজ গাড়িটা অনেক বেশি লাইট, অনেক বেশি পাতলা। ইভেন আমার কাছে একটা প্রবলেম যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা। হ্যাঁ, ইটস গুড, এটা 7-seater, এটা অনেক বেশি স্পেশিয়াস, ঠিক আছে, এটা অনেক ইভেন 7-seater হইলেও যদি পিছে যদি মনে করো বেবিসদের মতো মনে করো 3 জন উঠে, তাও মনে করো 8 জন উঠে যেতে পারবে বা 9 জন, কারণ মাঝখানে সিটেরও অনেক স্পেস আছে। কিন্তু দ্য থিং ইজ এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এত বেশি, লাইক তুমি কখনো মনে করো যাচ্ছ, হ্যাঁ কোথাও 120-130-তে যাচ্ছ, ঠিক আছে, টার্ন নিচ্ছ, এটা একটা রিস্ক থাকতে পারে। বা মনে করো একটা বাম্প আসতেছে, বাম্পের মধ্যে যে এই গাড়িটা যে একটা জাম্প দিবে না, এটার কোনো গ্যারান্টি নাই। That's why I'm scared of the ground clearance. আর কোনো কিছু নাই, গাড়িটা I would rate it 7 out of 10. আর বাংলাদেশে তো হচ্ছে গিয়ে 7-seater মানে হচ্ছে গিয়ে আসলে 10-seater, কারণ মানুষ তো ঢুকাইতে তো শেষ করে ফেলে। ওকে, সো অ্যাকর্ডিং টু অ্যান ইন্টারন্যাশনাল লেভেল এটা 7-seater হইলেও, বাট ফর বাংলাদেশ হেল নাও, ঠিক আছে, ইটস আ 9-seater or 10-seater. Thanks for watching. Stay tuned for more updates and videos. And I'm Affan Sadat. I'm Ayman Sadat. See you on the next one.
হবে না তো কেন তো হবে না